অনেক সময় ছোট ছোট ঘটনা বড় আকার ধারণ করে। ছবিতে যাদেরকে আটক দেখছেন সবাই বাটা জুতা চুরি করেছে, এই ধরনের ঘটনা বিশ্বে বিরল। বাটাকে বলা হচ্ছে ইসরায়েলি পণ্য, অথচ বাটা ইসরায়েলি পণ্য নয়। বাটা কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে তারা ইসরায়েলের সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। বাটা একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, যার যাত্রা শুরু হয়েছিল চেক প্রজাতন্ত্র থেকে। কোনো রাজনৈতিক সম্পর্কের সঙ্গে তাদের সম্পর্ক নেই। তারা জানিয়েছে দুঃখজনকভাবে তারা আক্রান্ত হয়েছে ভাঙচুরের। বাংলাদেশের মানুষের প্রতি শ্রদ্ধা ও আস্থা নিয়ে 1962 সাল থেকে বাটার দেশ জুড়ে নিরলসভাবে সেবা দিয়ে চলেছে। গুণগত মান নিশ্চিত করছে। বাটা বাংলাদেশের সকল সম্প্রদায়ের সম্মান রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে বাটা, কেএফসি এবং যে কোনো অরাজকতা ঠেকাতে সরকার বদ্ধপরিকর। এরই মধ্যে 49 জুতাচোরকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী ভিডিও ফুটেজ দেখে। মিজানুর রহমান আজারি বাংলাদেশের অন্যতম বড় স্কলার স্ট্যাটাস দিয়েছেন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনায়। বলেন, বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোট লোকই। যেসব অতি উৎসাহীরা এই গর্হিত কর্মকাণ্ডে জড়িয়েছে এরা সুযোগের অভাবে সৎ। এরা যে কোনো ভালো উদ্যোগকে মন্দ পরিণতির দিকে নিয়ে যায়। কোনো একটি স্মার্ট মুভকে মুহূর্তেই পণ্ড করে দেয়। মূলত ফোকাস থেকে সরে গিয়ে নির্বোধের মতো অপ্রাসঙ্গিক কাজে ব্যস্ত হয়ে পড়ে। মুমিনের আচরণ কখনোই এমন নয়। প্রতিবাদে প্রতিটি স্টেপ হতে হবে যৌক্তিক ও বুদ্ধিদীপ্ত। ডক্টর মোহাম্মদ ইউনূসের পেজ থেকে জানানো হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় 49 জন গ্রেপ্তার হয়েছে। তদন্তে সহায়তা করতে পারে এমন তথ্য যাদের কাছে আছে তাদের সহযোগিতার জন্য আমরা আহ্বান জানাই। ওইদিকে রাতভর অভিযান চলার কারণে অনেকেই যেসব জুতা নিয়ে এসেছিলেন বাটার শোরুম থেকে তারা অনলাইনে বিক্রি করার উদ্যোগ নেন। এমন অনেক স্ক্রিনশট, ইমেজেস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।